আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল আমি চিতই পিঠা বানিয়েছিলাম। তো সেটার জন্য হচ্ছে এখানে আমি 3 কাপ ভাতের চাল আর 1 কাপ পোলাওয়ের চাল 3-4 বার ওয়াশ করে পানি দিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখলে ভালো। তারপরে এখানে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমি আসলে তেমন বেশি পানি দেইনি, যা পানি ছিল তাই, আর অল্প একটু গরম পানি দিয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে যে অনেক বেশি হয়ে গিয়েছে, চালটাও ডাবল হয়ে গেছে। এই প্রথমেই মনে হয় আমি আসলে মাপে ভুল করে ফেলেছি মনে হচ্ছে। আর মনে হচ্ছে পুরা কুমিল্লা শহর আমি খাওয়াতে পারবো এত পিঠা। তো আমার মনে হচ্ছে যেন এটা আসলে যথেষ্ট পরিমাণ সফট হয়নি। তো আমি আবার হ্যান্ড ব্লেন্ডারে আবার এটাকে হ্যান্ড ব্লেন্ড করে নিচ্ছি। অল্প একটু ভাত দিয়েছিলাম সাথে আমি, আর কোনো বেকিং পাউডার ইউজ করিনি। আমি তো একদম শিওর ছিলাম যে পিঠা আজকে হবে না। আর এখানে একটা আপুর ব্লগ দেখি আমি, উনি দেখেছিলাম এরকম সাদা তিল ভেজে ব্যাটারের ভিতরে আর উপরে কিছু দিয়েছিল। তো আমিও একটু ভেজে নিয়েছি, আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তো এখানে মিক্স করে নিয়েছি। তবে এটার জন্য আসলে অনেক টেস্টি হয়েছিল খেতে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচের পিঠা। মাশাআল্লাহ, পিঠাগুলো এত হেলদি আর ইয়াম্মি দেখতে লাগছিল, মনে হচ্ছিলো এমনি রেখে দিয়ে আর খাওয়ার দরকার নেই। আর এই যে এখানে কাইনকে পিঠা দিয়েছি, আর পিঠাটা যে এত পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম আজকে পিঠাই হবে না। আর ইরাম এখানে খাবে ওয়াফেল, তো ওকে ওয়াফেল বানিয়ে দিচ্ছি। ও তো ভীষণ খুশি। এমনিতেই খুব কম খাবার খায় আর খুবই চুজি খাবারের ব্যাপারে। ওয়াফেল খাবে মজা। সরি, আমার আসলে ঠান্ডা লেগে গিয়েছে। তো এই কাস্ট আয়রনের তাওয়াটা খোলাটা আমি গত বছর নিয়েছিলাম নুফা রান্নাঘর একটা পেজ থেকে। বেশ কিছু জিনিস আমি নিয়েছি। তো এটাতে একটা সুবিধা হচ্ছে একসাথে আমার 4টা পিঠা হয়ে যাচ্ছে। আর আমার পিঠের ব্যাটারটা আসলে একদমই পারফেক্ট ছিল, এত সুন্দর পিঠা। তা আমি এবার কিছু পিঠা পাশের বাসায়ও দিয়েছি, সবাইকে নিয়ে খেতেই ভালো লাগে আমার কাছে। আর আমি জানি না অন্যরা কে কী করে, কিন্তু আমি মনে করেছি সবাইকে নিয়ে খাওয়াটাই ভালো। আর এখানে কিছু দুধ জাল দিয়ে নিয়েছি, দুধ চিতই করবো। গুড়ের মিষ্টিটা দিব আমি। আর এখানে দুধটা জাল দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে আমি গুড়টা মিক্স করেছি। আর এটা হচ্ছে আমার লাস্ট ব্যাচের পিঠা। এই যে আমি এভাবে তিল উপরে দিয়ে দিয়েছি, এইটার কারণে টেস্টটা আরও বহুগুণ বেড়ে গিয়েছিল। তারপর এই যে এখানে পিঠা, তার আগেও অনেকগুলো পিঠা আমি বানিয়েছি, দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না আমি। এগুলো কিন্তু খুবই ফুলকো আর জালিদার হয়েছিল। আর এখানে চুলা কিন্তু আমার এখানে অফ আছে। গুড় মিক্স করার পরে এই যে এখানে কালারটা সুন্দর এসেছে। তো এখানে আমি উল্টে দিব পিঠাগুলা। দিলে হবে কি মানে পিঠার ভিতরে দুধটা ভালো করে সোক করবে আর খুবই সফট আর ফুলকো হবে এগুলা। আর আমার টকিং টম ব্যাটালিয়ন বাহিনী তো আছেই, আম্মু আম্মু এটা সেটা চলতেই থাকে। তো এর মাঝেই আমি কাজ করি, ওদেরকেও সময় দেই। আর এভাবে আমি এগুলা ভিজিয়ে নিয়েছি। আর উনি এখানে রাগ করেছেন। কি করবে? রাগ করবে? রাগ করবে। আর এখানে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। যেটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মা থাকলে তো কত খুশি হতো, আম্মা থাকতে কত ট্রাই করেছে, কিন্তু এত পারফেক্ট আমার হয় নাই। একসময় ভালো হতো, একসময় ভালো হতো না। আর কারণ বাইরের পিঠাটা খায় না, বাসার পিঠাটা হয়তো মাঝে মধ্যে খায়। তো এই গুড়গুলা আমার গত বছর কেনা ডিপে রেখে দিয়েছিলাম, তো গুড় দিয়ে একটা পিঠা খাচ্ছি লাস্টে। পিঠাগুলো এত মজা হয়েছিল। আর ইরাম তো আছেই, কত বায়না, তারপর মার সাথে কত গল্প কথা। তো এর ভিতরে একটু খেয়ে নিলাম। আর এই যে হচ্ছে আমার পিঠা। আসলে এখানে এই যে এখানে আমি ভিজিয়ে রেখেছি, এটা সারা রাত আমি এভাবে রেখে দিব। আর সকালবেলা এটা আমরা ইনশাল্লাহ নাস্তা করব। তো এটা কিন্তু খুবই একটা মজার একটা নাস্তা হয়। আর এটা হচ্ছে সকালবেলা আমি ইরামকে নিয়ে স্কুলে চলে যাব, তো একটু দেখে গেলাম। এত সুন্দর ফুলকো হয়েছে। আর এই যে পুরাটা দুধ টেনে নিয়েছে, আর এই যে একটু আছে। তো আমরা
স্কুল থেকে চলে এসেছি, চা বানিয়ে নিলাম। চা ছাড়া তো চলেই না। আর হচ্ছে এখানে দুধ চিতই। আর আসলে বাসার খাবার তো অনেক মজার। আগে তো পিঠা খাওয়ার জন্য অপেক্ষা করতে হতো, বাড়ি গেলে পিঠা খেয়েছি, এখন আলহামদুলিল্লাহ নিজেই পিঠা বানাতে পারি। তো যখন খেতে ইচ্ছে করে ইনশাআল্লাহ দেখা যায় যে বানিয়ে খাই। আর ইচ্ছে করে আসলে সবাইকে নিয়ে খেতে, কিন্তু এটা তো সবসময় পসিবল হয়ে ওঠে না। ভালো থাকবেন।